বলছে, বাবা গো তুমি দেখি ঠান্ডাতে এমন করে কাঁপতেছো, পানির গ্লাস দেখি তোমার হাতে। বাবা এত রাত হয়েছিল, তুমি বিছনায় কেন আরাম করতে যাও নাই? বাইজুব্বাস তুমি ডাকদা বলে, মা রাতের গভীর বেলায় তুমি আমাকে বললা বাবা এক গিলাস আমি পানি খাবো। আমি পানি আনতে গেলাম, পানি আনতে আনতে দেরি হয়ে গেল মা। আয়সা দেখি তুমি এই জায়গার মধ্যে তুমি ঘুমে চলে গেলা। আমি বাইরে বাস্তবি তোমাকে ডাক দিলাম না, তোমার ঘুমখানা নষ্ট হবে বলে মা গো আমি এইভাবে পানির গিলাস নিয়ে দাঁড়ায় রইলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাইরে বাস্তবীর মা ডাক দা বলে, বাবা তোমার গিলাসটা তুমি রেখে দাও। গিলাসটা রাখা হইল। মা দরদি বাইরে গেলেন, যাওয়ার পর বন্ধুগণ উজু করলেন, আইসা 2 রাকাত নামাজ পড়া তারপরে মোনাজাতের মাধ্যমে বললেন, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা, আমার কলিজার সন্তান বাইরে বাস্তবী আমার জন্য যে কষ্ট করেছে, আমার জন্য যে মহব্বত ভালোবাসা দিল, আল্লাহ তোমার কাছে আমি আরাধনা প্রার্থনা করি, আমার বাইজেবকে তুমি আরিফুল সুলতান বানায়া দাও। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মায়ের দোয়া কবুল হয়ে গেল রে, মায়ের দোয়া কবুল হইল। আমার আল্লাহ গোটা পৃথিবীর মাধ্যমে ওলি তাকে বানায়া দিল। সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ যুবক শোনো রে বাবা শোনো, বাইরে বাস্তবী তার মাকে শান্তি করার কারণে আমার আল্লাহ অত বড় ওলি বানাইয়া দিল। আজকেও আমরা সেই যুবক, আমার আল্লাহ সেটাই আছে রে। আমার আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, আমার নবীর মাধ্যমে কোনো পরিবর্তন হয় নাই। তোমার আমার মা তোমার জন্য আমার জন্য যদি এমন করে দোয়া করে যায়, আমার আল্লাহ আজও কবুল করে নিয়া তোমার আমাকে ওলি বানায়া দিবে। কথা বলো ঠিক না নাই? এই যুবকের কথা বলো ঠিক না ঠিক? কিন্তু আজকালকার যুবকেরা বাবাকে ভালো পায় না, মাকে ভালো পায় না, মার সাথে ভালো ব্যবহার করে না, মার সাথে ভালোভাবে কথাও কয় না। মাই যদি একটু ডাক দেয়, বাবা অমুক খেতে যাইতে হয়, অমুক খানে যাও, দেখবেন যারা দাঁত কির মেরে ওঠে, ঠিক নাই তুমি যাও। কথা কয় ঠিক তবে ঠিক? কথা বলে যুবকরা এমন হয় না নাই? তারপরে আবার ফিরা চুম্বুলি একটা আনছে। কি আনছে? চুম্বুলি। এই চুম্বুলি আসার পর তারও সর্বনাশ। বালিশে সারা রাত ভর খালি কানের মধ্যে কামড়ায়। এই যে বলে কি বলে দেখো না, তুমি তো হারা দিন বাড়তে থাকো না, মা যে আমার হাতে কিবা করে, মা যে আমার হাতে কিবা করে, তুমি তো বাড়তে থাকো না, মাক তো তুমি কিছু কবা না তো, মাক তো তুমি কিছু কবা না তো। কথা কয় না মানুষ, ঠিক না নাই? হ্যাঁ, সারা রাত ভরে কান টান কামড়াইলো, সকালবেলা রাগ করে উঠলো, যাই হোক খাওয়া দাওয়া করে গেছে। পরের দিন আবার ফিরে আসছে, আসার পরে এখন বইয়ে দেখে যে অফ ফুলা রয়েছে। কি ফুলা রয়েছে? কতক্ষণ অফ ফুলা, মনো কাজে চালের ফুলার চাউল আর কুলাই নাই, ওর মুহ ব্যক্তি। কথা কন না ঠিক না বেটি? হ্যাঁ, এটা নিছে মুখের মধ্যে নিছে। এখন জামাই এসে কয়, কে নেও সারাদিন বড় রিক্সা চালাইলাম, তুমি দি কথাই কবার চাও না, মুখ আনে মুখে ঘুরায়। আর ও আবার উমরাই যায়, বায়া মুরাই যায়। আছে না এবার কত কাপুরুষ? কথা কও না কেন? এরকম যুবক আছে না? আছে। আর উমর দেখো না, তুমি মুখ আবার বাও পালে ঘুরাও কা, এদিক ওদিক ঘুরায়, কথা কয় না। আর বুগলে যায় রে চাটু দেয়, নেও গো সারাদিন দে আসতে তো লেট, তাই তুমি অবাক করো, তাই তুমি অবাক করো। কয় আমি তোমার সাথে কথা কম না। কি কয়? কথা বলো না কেন? কি কয়? কথা কম না। বেসরা কাপুরুষ চুপচাপ থাকে। হ্যাঁ, ডরের ঠেলায় এখন আর কথায়
কয় না। যাই হোক চাটু মাটু যেই ফেলেই দিল, রাত্রেবেলা যখন বিছনায় শুইছে, এখন দেখবেন ফুটফুটা হইয়া কানের মধ্যে কইতেছে। কি কইতেছে তা কি জানেন? এখন স্বামী এখন কইতেছে, তুমি অবাক করো কে, তুমি অবাক করো। কত কো না, কত কো না, আমার জ্বালা কি তুমি বুঝবা? আমার জ্বালা তো তুমি বুঝবা না, আমার সাথে কথা কো না। শুরু করে দিল। এখন যেই মতো শুরু করলে এমন খালি আন তেল মুছায়, তেল মুছায়। তখনও তো কথা কয় জুত পায়, কথা কোন ঠিক না নাই। কয় যে তুমি যে বাড়িতে থাকো না, তোমার মা আমার হাতে কি ব্যাকবা করে তুমি কি জানো? তুমি তো মায়ের বিচার করা হবা না, তুমি তো মায়ের বিচার করা হবা না। আচ্ছা তুমি এক কাম করো, কালকে আমাকে নিয়ে আমাকে বাড়িতে দিয়ে আইসো। আমি আর এনে আর থাকবো না, তোমার মা আর বোনকে নিয়ে তুমি থাকো, আমি আর থাকবো না এখানে। কথা কোনে পারছো না নাই? কথা কোনে পারছো না নাই? এখন এই কাপুরুষ আবার ফস করে কয় কি, নাও তুমি রাগ করো না, সকালবেলা মাক আমি শাসন করতেইছি। কতক্ষণ ঠিক নেবে? ঠিক আস্তে করে কৌকা, যারা আস্তে করে কব মনে করা যাব, তাহলে ওর মধ্যে এটা আছে। যারা আস্তে করে কব মনে করা যাব যে ওর মধ্যে এটা এই বেমার আছে। এই কথা বলো ঠিক নেবে? ঠিক। এখন কিছু একটুকু জোর হয়েছে, এখন ডরে কোক আর ভালোভাবেই কোক কইছে তো এক পেলে। আমার বন্ধুগণের ভাইরা, এ যুবক শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বললেন, ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করবা। বাইজ বাস্তবে যেমন ভালো ব্যবহার করে আল্লাহর ওলি হইল। বলো তো যুবক, তুমি আমি যদি আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করি রে, আমার আল্লাহ ওলি বানাতে পারে কি পারে না? আমার বন্ধুগণ শুনে রাখেন, তোমার আমার দোয়া, কোনো আলিম ওলামার দোয়া আল্লাহর কাছে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু বাবা মা যদি তোমার জন্য দোয়া করে, দোয়া করতে হয় না, হাত তুলতে দেরি, হাত তুলতে দেরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার মা তোমার বাবা হাত তুলে নাই, মনে মনে খালি ভাবছে আমার সন্তানের জন্য দোয়া দিব, আমি আল্লাহ তোমার বাবা মার হাত তোলার আগে আমার কাছে কবল জোর বলা যাবে কি? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, ও দোস্তগণ, বাবা মাকে মহব্বত করো রে, বাবা মার সামনে সম্মান করো, বাবা মার সামনে ধমক দিও না, বাবা মাকে কষ্ট দিও না। কেন না তোমার আমার আল্লাহ ডাক দে বলতেছে, ওয়ালা তানকার হুমা, ও যুবকেরা তুমি তোমার বাবা মার সাথে তুমি ঝটকায় দিও না, তোমার বাবা মার সামনে তুমি রাগ করবা না, কষ্ট দিও না, চোখ গরম করবা না। কেন না রে, তোমার মা তোমাকে নিয়ে বড় কষ্ট করেছে। কথা বলেন ঠিক না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। তোমার মা তোমাকে যখন পেটের মাধ্যমে রেখেছিল, এই মা যে তোমাকে পেটে রাইখা কত যে কষ্ট করেছে আর কত যে দুঃখ করেছে রে, একমাত্র তোমার মা ছাড়া কেউ জানে নাই। কথা বলেন ঠিক না বেঠি? এ যুবকরা কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, তোমার আমার নবীরে জগতের মাধ্যমে আসলেন, সাহাবাদুকে ডাক দিয়ে বলছেন, রে সাহাবা শোনো, তোমরা তোমার বাবা মাকে সম্মান করো। সাহাবারে শোনো, আমি জগতের মাধ্যমে আসলাম, আমার নসিবে কোনোদিন হলো না আমি আমার বাবাকে আব্বা ডাক দিতে পারি না। আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ রে। ও সাহাবারা, তোমরা যদি তোমার বাবা মাকে পাও, তোমরা তোমার বাবা মার খেদমত করবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই শিশু নবী যারা উমরা
নামাজ করতে গেছে। আমার বন্ধুগণ দেখবেন দরদের নবী আমার যেই জায়গায় জন্ম নিয়েছিলেন ওই জায়গাটা এখন বর্তমান হলো কুতুবখানা। ওর পাশে আছে এই দিকে দেখবেন ছায়া, ওখানে বন্ধুগণ একটা পাহাড়। তোমার আমার রাসূল ছোট্টবেলায় ওই পাহাড়ে কচি কচি বাচ্চাদের সাথে খেলাধুলা করতে গিয়েছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার কয়েকদিন পরে লাগালাগি একের লাগে ওই সাথীদের সাথে খেলাধুলা করে সন্ধ্যা বেলা যখন হয় কিছুগুলা মুরব্বী শ্রেণীর মানুষ আসে, তাদের সন্তানের নাম ধরে ডাক দেয়। বাচ্চারা দূর পেরে যায়, তাদের বাবার কাছে চলে যায়। কেউ বা যায় সন্তানের হাত ধরে, কেউ বা যায় নখ ধরে, কেউ বা এবারে বাচ্চাদেরকে কোলে তুইলা দুই গালে চুম্বন দিয়া বাড়ির দিকে যায়। এই দৃশ্যটা তোমার আমার নবী কয়েকদিন পর যখন দেখলেন মনের মাধ্যমে দুঃখ লেগে গেল, বেদনা লেগে গেল। আজকে আমার বাবা কই রে? আমার সাথীদের বাবা আইসা তাদেরকে নিয়ে যায়, সন্ধ্যাবেলায় আসে তারা বাবার হাত ধরে বাড়িতে যায়, বাবার কান্দে উঠে বাড়িতে যায় রে। আমার বাবা তো আমার নিকটে একবারের জন্য আসলো না। তোমার আমার নবী ওই জায়গায় একটা পাথর আছে, ওই পাথরের উপরে বৈশা সন্ধ্যা বেলায় তোমার আমার নবী গো বাবার জন্য কান্দে। বাবা গো তুই আমার কাছে একদিনের জন্য আসলা না, আমাকে আইসা তুই একবার ডাক পর্যন্ত দিলা না। আমার সাথীরা তারা তাদের বাবাকে পায়া হাতের আঙ্গুল ধইরা তারা বাড়ির দিকে যায়। ও বাবা গো আমার মনে একটু আশা, আমার মনে একটু আশা, তুমি যদি আসতা আমি তোমার আঙ্গুল ধইরা বাড়িতে যাইতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেল, বাবার জন্য চোখ দিয়ে পানি, আব্বা আব্বা বলে কান্দে রে। মা দুখুনি আমিনা। রাত যখন কিছু হয়ে গেছে, আন্ধার হলো, দেখবেন যেই জায়গায় খেলেছে যারা ওমরা গিয়েছিলেন ওই খেলানের জায়গা থেকে রে বাউ পাশে তোমার আমার রাসূলের বাড়ি। মা আমেনা লক্ষ্য করে দেখে ওই ময়দানের মাধ্যমে কোনো ছেলে নাই, শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাচ্চাটাই দেখি এই জায়গার মধ্যে একা একা বসে আছে। তোমার আমার মা আমিনা বাচ্চা কি নেওয়ার জন্য গেল রে। যাওয়ার পরে দেখে শিশু নবী আমার বাবার জন্য কান্দে। আমার বন্ধুগণ যখন বাবার জন্য কান্দে রে, তোমার আমার মা আমিনা শিশু বাচ্চার যখন মুখে আব্বা আব্বার শব্দ সরেছে, ওই যে ছেলে নওজোয়ান নারী রে, ওই স্বামী হারা বেদনা বুকের মধ্যে জায়গা গেল। এবার শিশু নবীর মা আমিনা ওই স্বামীর জন্য কান্দে। আমার বন্ধুগণ নবীকে এবার যে বলে বাবা তোমার সাথীরা সবাই চলে গেছে, তুমি দেখি এখনো পর্যন্ত যাও নাই রে বাবা। চলো বাবা বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাই। তোমার আমার নবী ডাকতে বলে মা আজকে কতটা দিন হলো এই ময়দানের মধ্যে খেলতে আসলাম মা গো। ও মা আমার সাথীদের মুরব্বী তার মানে তার বাবার আসে, তাদেরকে নিয়ে যায়। আমার কি বাবা নাই? আমার বাবা তো আমার কাছে আইসা দাঁড়ালো না গো মা। বলো তো বলো আমার বাবা কোন জায়গায় আছে?